কি সবকিছু ঠিক করে রেখেছেন? এটা অ্যান্সার হচ্ছে হ্যাঁ, আল্লাহ তাআলা সবকিছু ঠিক করে রেখেছেন। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, ভাই আল্লাহ যদি সবকিছু ঠিক করে রাখেন তাহলে আমার কি দোষ? ধরেন একজন হিন্দু বললো যে ভাই আমি হিন্দু যে থাকবো, আমি হিন্দু হয়ে মারা যাবো, এটা তো আল্লাহ ঠিক করে রাখছে, তাহলে আমার কি দোষ? এটা তো আসতেই পারে, স্বাভাবিক প্রশ্ন, একদম সিম্পল প্রশ্ন। এখানে এত তেনাবাজির কিছু না, তেনা পেছানোর কিছু না। এখানে অ্যান্সারটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই যে সবকিছু ঠিক করে রাখছেন, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে এই ঠিক করে রাখায়, যে মাহবুব ভাই তখন বলছিল যে শাহরুইয়া বা মেসেজে কাউনিয়া ইচ্ছা, দুই ধরনের ইচ্ছা কথা বলছে। এখন এই শাহরুইয়া কাউনিয়া বুঝাতে হলে তো এদেরকে 2-3 দিন লাগবে। 2-3 দিনও বুঝে কিনা আমি জানি না, এদের যে মানে নাস্তিক অন্ধবিশ্বাসীদের জ্ঞানের যে অবস্থা, 2-3 মাস ধরে বুঝালে হতে বুঝে না। তাই আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আরো কয়েকটা লাইভ আমি দিছিলাম এটা, যে ধরেন আপনি বাসা থেকে বের হলেন ইউনিভার্সিটিতে অথবা অফিসে যাওয়ার জন্য। অফিসে যাওয়ার পর আপনি দেখলেন আপনার জন্য দুইটা মাত্র রাস্তা খোলা আছে, একটা হচ্ছে আপনি বাইকে করে যাবেন অথবা আপনি কারে করে যাবেন। এখন এই বাইক অথবা কার আপনাকে দিছে কি? আপনাকে দিছে ধরেন যে বাংলাদেশ সরকার। আপনি চাইলে কিন্তু বাইক এবং কারের অল্টারনেটিভ কোনো একটা অপশন পাচ্ছেন না, আপনি হয় বাইকে যাইতে হচ্ছে নাহলে কারে যাইতে হচ্ছে। তাহলে এইটা, এই সুযোগটা আপনি কে দিচ্ছে? বাংলাদেশ সরকার দিচ্ছে। তাহলে সরকারের কি এখানে ইচ্ছা শক্তি ছিল পারদিন ভাই? হ্যাঁ ছিল তো। হ্যাঁ, সরকারের ইচ্ছা করছে বলেই তো সরকার আপনাকে এই দুইটা পথ দিছে। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে সরকার আগে থেকে ঠিক করে রাখছে আপনি কোন দিকে যাবেন। এখন আবার সরকার কিন্তু আপনাকে একটা জায়গায় দেয় না, আপনাকে দুটো জায়গায় দিচ্ছে, অর্থাৎ আপনি চাইলে বাইকে যেতে পারেন, চাইলে কারও যেতে পারেন। তার মানে এই দুটো থেকে আপনাকে একটা চুজ করার ক্ষমতা আপনাকে সরকার দিয়ে দিছে। সরকার বলে দিচ্ছে তুমি দুটো থেকে একটাতে যাও। তার মানে সরকারের ইচ্ছা হচ্ছে কি আপনাকে দুটার একটা দিয়ে নিবে, আর আপনার ইচ্ছা হচ্ছে যে আপনি দুটো থেকে একটা দিয়ে যাবেন। তাহলে একই সাথে আপনার ইচ্ছা এবং সরকারের ইচ্ছা দুটো একই সাথে কাজ করতেছে। ঠিক একইভাবে একজন মানুষ, সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে, সে মুসলিম হবে না অমুসলিম হবে, এইটা চুজ করার ক্ষমতা আল্লাহ তাকে দিচ্ছে। এবং এই যে মুসলিম আর অমুসলিম বা ভালো আর খারাপ, এই দুটো কাজের মধ্যে আল্লাহ তাকে সীমাবদ্ধ করে দিছে। তার মানে আল্লাহ তাকে ফিক্সড করে দিছে যে সে হয় ভালো করবে নাহলে খারাপ করবে। আর সে ভালো এবং খারাপের মধ্যে দুটার থেকে সে একটা করতেছে। তার মানে একই সাথে আল্লাহ ঠিক করে দিচ্ছে, আবার সে নিজেও কি করতে পারতেছে, উইল করে ভালো বা খারাপটাকে দুটা থেকে একটা নিতে পারতেছে। তো এখানে দোষের কিছু নাই। দোষের হতো তখন যদি শুধুমাত্র একটা অপশন থাকতো, শুধুমাত্র যদি একটা অপশন থাকতো তার তার কাছে, যেমন যদি সরকারের ক্ষেত্রে যে এক্সাম্পল দেন, যদি শুধুমাত্র বাইক অথবা শুধুমাত্র কার থাকতো তাহলে তখন বলা যেত যে ভাই আপনি তো আমার একটা অপশন দিয়েছেন। যদি শুধুমাত্র খারাপ কাজ থাকতো তাইলে আমরা বলতে পারতাম যে আমার কি দোষ। কিন্তু এখন শুধুমাত্র খারাপ কাজ নাই, আমাকে ভালো এবং খারাপ কাজ দুটো দিছে, এবং ভালো খারাপ থেকে চুজ করার, ভালোটা বা খারাপটা যে কোনো একটা চুজ করার ক্ষমতাও দিছে। তার মানে আল্লাহ মূলত আমাকে দিয়ে করাচ্ছে, এবং এখানে আমারও ইচ্ছা শক্তি কাজ করতেছে। সো যেহেতু আমার এখানে ইচ্ছা শক্তি কাজ করতেছে, সেখানে আমি আমার কর্মের দ্বারাই জাহান্নামে যাব। আল্লাহর যে ঠিক করে রাখছে সেটার কারণে না মূলত। আলটিমেটলি সেটাও একটা কজ, কিন্তু সেই কজের সাথে আপনার কর্ম আছে। So, আপনি যদি ভালো কর্ম করতেন তাহলে আপনি জান্নাতে যেতেন, সেই জান্নাতে যাওয়াটাও আল্লাহর ইচ্ছাতে হতো। আর আপনি যদি খারাপ কাজ করেন তাহলে সেটা আপনি জাহান্নামে যাবেন, এবং সেই জাহান্নামে যাওয়াটা আল্লাহর ইচ্ছাতে হচ্ছে। এখন এইটা আমি এটা শিওর বঙ্গীয় নাস্তিকদের মাথায় এটা ঢুকবে না। এক্সাম্পল এটা আমি তাই এদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের জ্ঞানের যে দুরবস্থা, আপনারা এটা বুঝবেন না। অন্ধবিশ্বাসী তো ভাই, অন্ধবিশ্বাসী তো বলে বুঝবে না, এটা তো স্বাভাবিক। তো এই এক্সাম্পলটা এই লাইভ শেষে ইউটিউব থেকে অথবা চাইলে এখন শুনে নিতে পারেন, একটু ব্যাক দিয়ে আপনি ইচ্ছা মতো শুনবেন। এটা প্রয়োজনে ঘুমানোর সময় এটা চালা দিয়ে ঘুমাবেন। আমি আরো 2-3টা লাইভে এরকম এক্সাম্পল দিয়েছিলাম একদম নাস্তিককে নিয়ে। তো এই একটু ব্যাক করে খুঁজে এই লাইভগুলো একটু এই অংশগুলো শুনেন, এরপরও যদি ব্রেন টেন একটু খুলে আর কি। অন্ধবিশ্বাস থেকে বের হতে হবে, কিন্তু আগে অন্ধবিশ্বাস থাকলে কিন্তু আবার বুঝতে পারবেন না, এটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, নাস্তিকদেরকে বলতেছি, অন্ধবিশ্বাসী নাস্তিক যারা আছে। আচ্ছা, এখন একজন ওই যার কমেন্টে অ্যাড্রেস করছিলাম যে আমাকে ভালো কর্মের জন্য বানালে তো হতো ভাই। ভালো আল্লাহ এখানে দেখতে পাই, আল্লাহ আপনাকে কি জন্য বানাইছে, দুনিয়াতে প্রেরণ করছে কি জন্য? দুনিয়াতে প্রেরণ করছে আল্লাহ পরীক্ষা করার জন্য। এখন শুধুমাত্র ভালো কর্মের জন্য হলেই তো আর পরীক্ষা হইল না। পরীক্ষাটা আপনি মনে করেন একটা, যখন আপনি পরীক্ষা দিতে যাবেন সেখানে আপনি চাইলে অ্যান্সার দিতেও পারেন না দিতে পারেন। এখন আপনাকে যদি পরীক্ষক নিয়ন্ত্রক যদি এভাবে সেট করে দেয় যে তুমি অ্যান্সার দিতেই হবে, বা সঠিক অ্যান্সার তোমাকে দিতেই হবে, অথবা তোমাকে অ্যান্সার তুমি দিতেই পারবে না, তাহলে তো সেটার পরীক্ষা হলো না, সেটা জোর জবরদস্তি হয়ে গেল। এখন আল্লাহ তো জোর জবরদস্তি করতেছে, আল্লাহ সে পরীক্ষা করতেছে। এই কারণে ভালো খারাপ দুটি আপনাকে দিছে, এই দুটা থেকে একটা বেছে নেওয়ার ক্ষমতা আপনাকে দিছে। সিম্পল কথা। সো একটু অন্ধবিশ্বাসী নাস্তিকরা এই জিনিসগুলো একটু চিন্তা করবেন, শুনবেন। আশা করি আপনাদের অন্ধবিশ্বাস থেকে আপনারা বের হতে পারবেন। আচ্ছা রাহিন ভাই, আমরা একটু লাইভটা একটু শেষ দিকে চলে যাই, কি বলেন? আপনি কি আর কন্টিনিউ করবেন? না ভাই, অনেকক্ষণ ধরে মানুষ ওয়েট করতেছে, ওনাদের ওঠান। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদেরকে ভালো কর্মের জন্য বানাইছে আর তাদেরকে নাকি খারাপের জন্য কর্ম আছে না ভাই। হ্যাঁ ঠিক আছে। আমাদেরকে কাদেরকে খারাপ ভালো খারাপের স্পেসিফিক করে বানায় নেই। বিষয়টা এরকম না যে আমাকে আল্লাহ শুধুমাত্র ভালো কাজ করার জন্যই বানাইছে।
আমি তো চাইলে খারাপ কাজ করতে পারি। বিষয়টা এরকম না যে আল্লাহ শুধু আপনাকে খারাপ কাজ করার জন্যই বানাইছে, বরং আল্লাহ আপনাকে দুইটা থেকে একটা করার জন্য বানাইছে। এখন সেই একটা আপনি চুজ করতেছেন, আপনি কি ভালো করবেন না খারাপ করবেন সেটা আপনি চুজ করতেছেন। আর ভালো এবং খারাপ যে দুটো অপশন দিয়ে আপনাকে অপশনে বাউন্ড করে দিছে আল্লাহ, আশা করি এটা ভালো করে কয়েকবার শুনলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। তো ঠিক আছে, আমি একটু সবাইকে একসাথে নিয়ে নেই। টার্বুসেক্স আপনার কাছে যুক্ত করতেছেন, আপনি পরবর্তী লাইভে আসেন।